টেনশনে হাজার ওষুধ খেলেও কাজ হয় না, কিন্তু বান্দা যখন রবের দরবারে সিজদায় চলে যায় টেনশন কমতে থাকে, টেনশন কমতে থাকে। সুবহানাল্লাহ, টেনশন হালকা হতে থাকে। এমনও তো অনেক সৌভাগ্যবান প্রেমিক বান্দারা আছেন যারা সিজদায় গেলে সিজদা থেকে আর মাথা তুলতে চায় না। রবের কাছে এমন অনেক বান্দা আছে ফরিয়াদ করে, আল্লাহ গো মরণ তো একদিন আছে, কোনো না কোনো অবস্থায় তো মরণ হবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও, আমার কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, আমার জানটা বের হয়ে যাবে। আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায় ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিহ্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব, কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষ এমন আছে, মানুষের কটু কথা শুনে অনেক কিছু চাইলে বলতে পারে, কিন্তু সামনের জন কি মনে করে না করে, কষ্ট পায় না পায়, এই চিন্তা করে লজ্জায় হজম করে ফেলে কঠিন কথা বলে। কারণ লজ্জাটা মানুষের অলংকার, আদব মানুষের অলংকার। আপনার গালি দেওয়ার ক্ষমতা সামর্থ্য মুখে আছে, মনের মধ্যে গালি খুব সুন্দর করে আসতেছে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য হজম করে ফেললেন, গালি দিলেন না। এটাও বড় সবর, এটাও বড় জেহাদের অংশ। আপনার মন চাচ্ছে বোনের জায়গা ভাইয়ের জায়গা না দিতে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য কোনো কথা প্রশ্ন দাড়ি কমা না চিন্তা করে যার জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন, যে টাকা পায় টাকা দিয়ে দিলেন। কারোর সাথে সম্পর্ক একটু নষ্ট হয়েছে, সুন্দর করে মিলাই নেওয়ার চেষ্টা করেছেন, এটাও একটা বড় জিহাদের অংশ। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, রবের দিকে আগানো মানে নিজের কল্যাণ করা, রবের সন্তুষ্টি হাসিল করা মানে মূলত নিজেরই কল্যাণ করা। মনে রাখবেন, শয়তান এমন বাটপার যে আপনাকে লাগাই দিয়ে সে সরে যাবে। শয়তান আপনার আমার গুনার দায়ভার কখনো নিবে, সাজা তো নিবেই না, দায়ভারও নিবে না। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় তৃতীয় ব্যক্তি যখন সরে যায়, এই ব্যক্তিরা শত্রুতামি করে যুদ্ধ করে জিতে লাগে না, ভাই ভাই যুদ্ধ করে দুর্বল এমনি হয়ে যায়, তাই খালি ফিল্ডে গোল দিয়ে দেয়। আপনারা দুই ভাইয়ে যুদ্ধ করলে ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন, স্বামী স্ত্রী ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন, তখন দেখবেন আসল বাটপারগুলো বের হয়ে যাবে। যে অন্যের মুখে হাসি ফুটায়, আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবে, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে, আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হয়ে নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনিই করছি, তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না। কিন্তু রব্বুল আলামিন বলে, তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। তুমি ভাইয়া হয়তো বুঝতে পারো নাই, তুমি নেশায় পড়ে গিয়েছো, তো পড়েছো কি হয়েছে, তওবার রাস্তা তো খোলা আছে, ফিরে আসার রাস্তা তো খোলা আছে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে না নাই? চলে আসো না ভাইয়া, চলে আসো। 3টা তালাক দিয়ে দাও গেমকে, দেখি তুমি 3টা তালাক যদি গেমকে দাও, গেমের কি ক্ষমতা আছে তোমার ক্ষতি করার? কিচ্ছু করার তো ক্ষমতা নাই। হয়তো তোমার একটু মানসিক কষ্ট হবে, মনের কষ্ট হবে, তবে আমি অনুরোধ করব, এক লাফে তো আর গাছে উঠা যায় না, একটু চেষ্টা করো। আজকে 2 মিনিট কমাও, কালকে 3 মিনিট কমাও, পরশুদিন 5 মিনিট কমাও। কমাতে যখন তুমি চেষ্টা করবা ভাইয়া, তখন দেখবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে সাহায্য করে সহযোগিতা করেছেন। মনে রাখবেন, যে দুনিয়াতে রবের ডাকে সাড়া দিবে, রব্বুল আলামিনও তার ডাকে সাড়া দিবে। হাজারো ব্যস্ততার ভিতর যে রবের দরবারে সিজদা দিবে নামাজে, রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আর সের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। আপনি যখন ফজরের নামাজটা পড়ে একটু বাহিরে হাঁটা চলা করবেন, ওই ফ্রেশ বাতাসটা যখন আপনার নাক দিয়ে ঢুকবে, ব্রেইনে লাগবে, শরীরে লাগবে, আপনার নিজের ভিতরে আপনি অনুভব করতে পারবেন আলাদা রকমের একটা শান্তি, আলাদা রকমের একটা সতেজতা, আলাদা রকমের একটা শক্তি কাজ করে। এই সকালের বাতাসটা কেমন জানি ডানে বামে সামনে যেদিকে তাকাই না কেন চোখটা শীতল হয়ে যায়, অন্তরটা শান্তি হয়ে যায়। ফজরের বাতাসটা যেন জানান দেয়, এই বাতাসটা যেন তেন বাতাস নয়, এটা যেন জান্নাত থেকে আসা রহমতের বাতাস। সুবহানাল্লাহ।
বান্দা যখন নামাজে যায় তখন সে নামাজে যায় না, রবের রহমতের দরবারের দিকে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয় কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুল আলামিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন, সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম পড়ে তখন তার জীবনের গুনাহগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায়। যখন সে সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে সেই গুনাহগুলা ঝরে পড়ে যায়। সেই গুনাহ ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, নেককার হয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়ালে আপনার সওয়াব বাড়তেছে, নামাজে দাঁড়ালে আপনার গুনাহ কমতেছে। পেট তো কামড়াবে শয়তানের, সেজন্য শয়তান সবকিছু শুনাইলো ফজরের আজানটা শুনতে দেয় না। শয়তান সবকিছু শুনতে দিল, ফজরের নামাজের জন্য উঠা অ্যালার্মটা সে শুনতে দেয় না। একটু খেয়াল করে দেখবেন সারা রাত যদি আপনার ঘুম নাও আসে, আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয়, শক্তি পাওয়া যায় না, ক্লান্ত হয়ে যায়। এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের। সেজন্য রব্বুল আলামিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা মাথায় রাখবা, এই কথা তুমি জেনে রাখবা। তো মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি যাই আল্লাহকে বলি, আল্লাহ ফজরের নামাজ আমাকে শয়তানে পড়তে দেয় নাই, শয়তান আমাকে এমন এমন করেছে, আমি ঘুমিয়ে গিয়েছি। শয়তান বলবে যে আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো? আগে তারে জিজ্ঞেস করো। তারে খাওয়াও তুমি, সে আমার কথা কেন আগাইলো? দোষ আমার নাই, দোষ তার, দোষ তার মনের, দোষ তার চিন্তার, আমার কোনো দোষ নাই। আমি তো তার শত্রু, তুমি আগে থেকে জানাই দিছিল। তো শত্রু যদি আমও দেয়, মানুষ সন্দেহ করে খায় না, কারণ আমের ভিতর বিষ থাকতে পারে। শত্রুর দেওয়া জিনিস কেউ নেয় না। আল্লাহ সে তো জানে আমি শয়তান শত্রু, তাহলে আমার দেওয়া জিনিস নিল কেন আগে? সেজন্য তারে ভিটাও। নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। বান্দা যখন শয়তানের মুখে লাথি মারে আল্লাহর রহমতের দিকে যায়, এটাকে বলা হয় বড় জিহাদ। বড় জিহাদ, বড় জিহাদ। আপনার গুনাহ করার সুযোগ আছে, মনও চাচ্ছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, চোখও আছে, আপনি নিজেকে একটু সবর করে কন্ট্রোল করে ফেলেছেন, এটাও বড় জিহাদ। আমরা জানি আমাদের মতো পাপী, আমাদের মতো খারাপ, আমাদের মতো অযোগ্য পৃথিবীতে। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর বিন্দু পরিমাণ রহমত পাওয়ার কোন যোগ্যতা, কোয়ালিটি আমাদের মধ্যে। কিন্তু আপনি দেখেন চতুর্দিকে আল্লাহর নিয়ামত, রহমত আপনাকে ঘেরাও ধরে আছে। আপনি যে চোখে দেখছেন আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই যে কথা বলতে পারা, কথাটা শোনা, রবের দেওয়া নিয়ামত। হাতে ধরতে পারা, পায়ের চলা, সবকিছু যে বুঝা, দেখা, সবই রবের নিয়ামত। না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। এটা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহ দয়া করেছেন? আর সেই আল্লাহ খুশি হয় বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনের মধ্যে যা দরকার সবকিছু আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি রবের সমস্ত ধরনের নিয়ামত দিয়ে আমি ইসলামকে সাজাই দিয়েছি। যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, ওনাদের একটা সন্তানও ইমাম, মুয়াজ্জিন। যাদের মা বাবা আছে ওনারা কারা? বড় বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষিতরা। সবকিছুর দাম বুঝছে, শুধু মা বাবার দাম বুঝে নাই। আর আপনার এলাকার মুয়াজ্জিন যাকে আপনি সম্মাননা দিচ্ছেন ৫-৭ হাজার টাকা, যেটা বর্তমানে চলা অসম্ভব, ওনার ঘরের মধ্যে যাইয়া দেখবেন মা, বুড়া বাবা চলতে পারে না, তারপরে মা বাবা নিয়ে আছে। মুয়াজ্জিন ভাই, আপনি তো চলতে পারেন না, অল্প খেদমতে আপনি চলছেন কিভাবে? মা বাবাকে একটু অন্য জায়গায় রেখে আসেন, কোন একটা সরকারি কোয়ার্টারে। বলে যে সব ছাড়তে পারি, আমার জান্নাতকে আমি ছাড়তে পারবো না, আমার জান্নাতকে ছাড়তে পারবো না। এত কষ্ট হলো, আমার মা আমার জন্য কষ্ট করছে না, আজকে আমার কষ্ট করার পালা। আমার বাবা কি আমার জন্য ঘাম জড়ায় নাই, আজকে আমার ঘাম জড়ানোর পালা। আমার বাবা নিজে একটা গেঞ্জি পরে সারা বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু আমি সন্তানকে ঈদ আসলে যেভাবে হোক নতুন কাপড়ের
আমাকে দেখাইতো আমার বাবা, এই সেই বাবাকে আমি কখনো ফেলতে পারবো না, সেই মাকে কখনো ফেলতে পারবো না, সেই মাকে কখনো ফেলতে পারবো না। এবার শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখলাম, ও মুয়াজ্জিন ভাই, এই চিন্তা, এই ধারণা, এই ভালোবাসা আপনার ভিতরে আসলো কিভাবে? বলে যে যখন থেকে শুনেছি আমার নবী রহমাতুল লিল আলামিনের হাদিস, নবীজি বলে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, আর সেই জান্নাতের দরজা তোমার বাবা। আমি জেনে শুনে আমার জান্নাত হারাতে রাজি। ইদানিং কালে যেগুলো ছেলে মেয়ে আছে দেখবেন মা বাবার সাথে বেয়াদবি করে, একটুখানি বললেই সেক্টর আগে যায়। তো ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন কিভাবে? রশি দিয়ে তো বেঁধে রেখে সারা জীবন পার করতে পারবেন না। সেজন্য আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলবো, কয়েকটা কাজ যদি ছোটবেলা থেকে আপনার সন্তানের ভিতর আপনি করে দিতে পারেন, চোখ বন্ধ করে আপনি ঘুমাতে পারবেন। 1 নাম্বার, আপনার সন্তানকে সন্তানের অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে প্রেমটা ঢুকাই দেন। 2 নম্বর, নবী রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রেমটা আপনি ঢুকাই দেন, আদবটা আপনি ঢুকাই দেন। 3 নম্বর, আহলে বায়েত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের আদর্শটা আপনি একটু শিখাই দেন, একটু জানাই দেন, কথায় কাজে কৌশলে। যখন আপনার মুখ থেকে শোনা এক একটা কথা আপনার সন্তানের কান দিয়ে মনের মধ্যে বসে যাবে, সেই সন্তানের অন্তরকে স্বয়ং আল্লাহ নিজেই হেফাজত করবেন, যার অন্তরে ঈমান থাকবে। এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার সুযোগ। সেজন্যই তো ইসলামের মধ্যে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। একজন হাড়ের ডাক্তার, বিশ্বব্যাপী যার গ্রহণযোগ্যতা, উনি বলে মুসলমানদের নামাজের রুকুতে এবং সিজদাতে এমন পজিশন সৃষ্টিকর্তা দান করেছেন, কোন মুসলমান যদি ডেইলি 5 বার পারফেক্টলি ভাবে রুকু এবং সিজদা করে, তার শরীরের মধ্যে জয়েন্টের মধ্যে যে পেইনগুলো আছে ধীরে ধীরে সেই পেইনগুলো কমতে থাকবে, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার গবেষণাকে সামনে রেখে বলছেন, মুসলমানরা যদি ঠিক মতো 5 টাইমে 5 বার অজু বানায়, 5 টাইমে যদি 5 বার ভালোভাবে অজু বানায় যদি তারা নামাজ পড়ে, এই অজুর মাধ্যমে তাদের শরীরে যে চেহারায় পানি যাওয়া, হাতে পানি যাওয়া, মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, এই সমস্ত প্রত্যেকটা কার্যক্রমের সাথে মানবের শরীরের সুস্থতার সাথে বড় একটা গভীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। বলছে যে মুসলমানরা যখন সিজদায় যায়, আল্লাহ মাথা নিচু, মাথার থেকে হার্ট একটু উঁচু, হার্ট থেকে কোমর আর একটু উঁচু, কোমর, পিঠ, মাথা। যারা মেডিটেশন করে তারা এই পজিশনটা ভালো জানে, যারা মেডিটেশনের জ্ঞান রাখে তারা এই পজিশনটা ভালো জানে। পাটা এমন করে যখন তোনারা সিজদার মতো পজিশনে যায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, হার্ট যখন উপরের দিকে চলে যায়, ব্রেন যখন নিচের দিকে চলে যায়, তখন হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে এমন ভাবে হয় যেটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী। সেজন্য দেখা যায় নামাজের মধ্যে উপকার, রুকুর মধ্যে উপকার, সিজদার মধ্যে উপকার। তবে উপকার পাওয়ার জন্য কিছু সিস্টেম মানতে হবে, কি হবে না? 5G গতিতে নামাজ পড়া যাবে না। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে, 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। শরীরের রোগ হলে কোথায়? আপনি বিল্ডিং বানাবেন, যাবেন কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে। বানানোর জন্য কাজে আনবেন মিস্ত্রিকে। চোখের সমস্যা হলে চোখের ডাক্তার, মুখের সমস্যা হলে মুখের ডাক্তার, দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার, পেটের সমস্যা হলে পেটের ডাক্তার, হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তার। কিন্তু ইসলাম হচ্ছে অল ইন ওয়ান। কেমন? আপনি দুনিয়াতে আছেন না নাই? কবরে যাবেন কি যাবেন না? হাসর উঠবেন কি উঠবেন না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই আপনার দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব কিছুর সমাধান ইসলাম। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জাতির সব সমস্যার সমাধান ইসলামে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ইসলামে আমাদেরকে 5 ওয়াক্ত কি করতে বলেছে? ইসলাম আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে বলেছে? প্রথম ওয়াক্ত, দ্বিতীয় ওয়াক্ত, তারপরে সবচাইতে কম ফজর, সবচাইতে বেশি রাকাত, সবচাইতে কম, সবচাইতে বেশি। এই নামাজের মধ্যে যে স্টাইলগুলো আপনাকে আমাকে পালন করতে হয়, ইমানদার ভাইয়েরা ঈমানি আওয়াজ দিয়ে বলেন, এই ইবাদতের সিস্টেমের ভিতরে সওয়াবের সাথে সাথে শারীরিক ব্যায়াম উপকারিতা আছে না না? ব্যায়াম যারা করেন ওনারা একটু খেয়াল করবেন, ব্যায়াম করার সময় ওই ফিটি করায় যদি ফিটি স্কুলে ফাদর তুলো রুকুতে আছে না নাই? আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়বো।
আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়বো। প্রত্যেকটা তসবির মাঝখানে একটু গ্যাপ রাখবো, তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমন ভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে, গ্লাস পড়া যাবে, তাহলে আপনার রুকু পারফেক্ট হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা, এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ এমন টাইমে যখন রাতও নয় সকালও নয়, যেটাকে আপনি আমি ভোর নামে চিনি, ভোরবেলা, সূর্য, রাতের অন্ধকার, এই টাইমের বাতাসটা একটু খেয়াল করে দেখবেন। 24 ঘন্টা বাতাস থাকলেও ফজরের সেই বাতাসের মতো কোনো বাতাস, এই বাতাস নেওয়ার দরকার। আর এই বাতাস যদি নেওয়ার ইচ্ছা থাকে, মোটামুটি রাত্রের টাইমে ঘুমানো দরকার। রাত্রের টাইমে ঘুমানো যদি ইচ্ছা হয়, তাহলে আপনার আমার এই মোবাইলের আসক্তি থেকে একটু দূরে আসার দরকার। আমি প্রায় সময় একটা কথা বলি আমার ভাইদেরকে, মোবাইল আপনি কিনেছেন, আপনি না মোবাইল চালাবেন। মোবাইলে যদি আপনারে চালায়, গেম আপনি খেলতেছেন, যতক্ষণ মন চায় তখন খেলবেন, যখন মন চাইবে না রেখে দিবেন, কথাইটা। কিন্তু আপনাকে মা ডাকতেছে, আপনি বললেন আসতেছি, তাহলে কি আপনি গেম খেলতেছেন নাকি গেমে আপনারা খেলতেছে? তো গেমে আপনারা খেললে তো হবে না, মালিক আপনি। ও যুবক, মালিক তো তুমি ভাইয়া। তুমি যেমনে মন চায় তেমনে না করবা। মোবাইল কেন তোমারে চালাবে, গেম কেন তোমারে চালাবে? শিক্ষা জাতির, এই শিক্ষা নেওয়ার জন্য আপনার সন্তানকে কোথায় পাঠাচ্ছেন? বিদ্যালয়ে পাঠাচ্ছেন। এবার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখেন, আগে যে সাবজেক্টগুলো ক্লাস 9, 10 এ দেওয়া হতো সায়েন্সের সাবজেক্ট, এখন ক্লাস 4, 5 এর মধ্যে সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যাচ্ছে, ব্যাগের বারে কাঁধ পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে। যে বাচ্চা বই আলগাতে পারে না, সেই জ্ঞান আলগাবে কেমনে? আস্তে আস্তে ব্রেন দুর্বল বানায় ফেলতেছে। এবার বলেন, মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার জন্য মক্তবের দরকার আছে না নাই? মক্তব কি দুপুরের বেলা হয় নাকি বিকেলের বেলা হয় নাকি সন্ধ্যা বেলা হয় নাকি ফজরের বেলা হয়? এখন ফজরের এই মক্তব থেকে আপনাকে সরাবে কিভাবে? মক্তব শিখলে তো কোরআন শিখে যাবেন, কোরআন শিখলে তো ইমানি পাওয়ার চলে আসবে। আপনাকে যদি ডাইরেক্ট বলে কোরআন শিখেন না, আপনি তো মানবেন না। এখন কৌশলে করলো কি, যেই টাইমে মক্তব সেই টাইমে শুরু করে দিয়েছে কিন্ডারগার্টেন শুরু করে দিয়েছে সকাল 6টা 7টায়। এখন মা বাবারা চিন্তা করে, ছেলেরে মেয়েরে যদি মক্তবে পাঠায়, তার তো ঘুমের দরকার। এখন কি মক্তবে যাবে না কিন্ডারগার্টেনে যাবে? আমাদের মা বাবারাও বোকার মতো কিন্ডারগার্টেনকে খুব গুরুত্ব দিয়ে দিল, কোরআন শিক্ষাটা আর হয় নাই। আমি শ্রদ্ধার সাথে একটা আবদার করে কথা বলি, আপন আপন জায়গায় গবেষণা করে দেখবেন, মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এই পৃথিবীর বুকে, বাংলার জমিনে যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, তাদের ছেলে মেয়ে কি করে একটু লিস্টি করে দেখেন। আল্লাহর কসম, একজনই ইমাম আপনি খুঁজে পাবেন না, মুয়াজ্জিন খুঁজে পাবেন না। কিছু বিষয় আপনাদের একটু নজরদারি রাখার দরকার। আপনি কি চান না আপনার পরিবার ভালো থাকুক? আপনি কি চান না আপনার ভাই বোন ছেলে মেয়েরা ইমানের উপর থাকুক? সেজন্য আমার আওয়াজ যেখানে যাচ্ছে, আমার ভাই বোন যদি আওয়াজ শুনে থাকেন, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং জীবনে চালাকি করে চলবেন, একটু বুদ্ধি করে চলবেন। কারণ দিন দিন ফ্রড বেড়ে যাচ্ছে। বিভিন্ন উপায়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য বিভিন্ন পায়তারা চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই পায়তারার, হাজার পায়তারার একটা পায়তারার নাম হচ্ছে শর্ট প্যান্ট। আগে শর্ট প্যান্ট পরতো ছোট বাচ্চারা পরতো শর্ট প্যান্ট, এখন বুড়াও পরে। আমার ভাই বলতে পারে শর্ট প্যান্ট পরলে সমস্যা কি? আমি বলবো ভাই, হাঁটু বলে সতর বলে একটা শব্দ আছে। এখন আপনাকে যখন হাঁটুর উপর কাপড় পরার একটা অভ্যাস করাই ফেলছে, আপনার লজ্জা ভেঙে যাচ্ছে, আপনার শরম ভেঙে যাচ্ছে, চোখ লজ্জা ভেঙে যাচ্ছে। আর আপনি তো বুঝার দরকার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক আছে। সেজন্য মনে রাখবেন, লজ্জা ভাঙলে ঈমান আর থাকে না। সেজন্য ঈমানের সাথে লজ্জার সম্পর্ক আছে। মুসলমানেরা লজ্জাকে অনেক গুরুত্ব দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? ভদ্রতা মনুষ্যত্বের অলংকার, এগুলো মুসলমানদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এইসব বিষয়ে আমাদের একটু মনোযোগ রাখার দরকার।
আমরা জান দিতে পারি, ইমান দিতে রাজি। তা আমাদের ইমানটা ঘরের ভিতর সেভ রাখতে হবে। তো ওদের কালচার আমাদেরকে দিলে আমরা নিব না, সেটা তারা ভালো করে জানে। সেজন্য বিভিন্ন টিভির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে ওরা আসে নাই, জিনিস পাঠাই দিছে, আমাদের ঘরে চলতেছে, ঢুকে গেছে। এগুলো হচ্ছে তাদের চালাকি। আপনি মনে করছেন ফ্রি ফায়ার এমনে এমনে, না না, আপনার সময় নষ্ট করে তাদের ডলার কামানো হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে তাদের কিরকম, ইসলামের ক্ষতি করছে কিরকম, যুবকদেরকে আস্তে আস্তে মা বাবা থেকে দূরে নিয়ে যাচ্ছে, মা বাবার দুশমন বানাই ফেলতেছে। কিভাবে? সন্তান যখন ফ্রি ফায়ারে আসক্ত হয়েছে, মা বকা দিলে এখন মা দুশমন, বাবা বকা দিলে বাবা দুশমন, শিক্ষক বকা দিলে শিক্ষক দুশমন হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আবার এইদিকে আসক্তিতার কারণে 5 ওয়াক্তে 5 বার যে ছেলেটা নামাজের ডাকে সাড়া দিত, আজকে তার আর ওদিকে মন যেতে যাচ্ছে না, নামাজ পড়তে যেতে যাচ্ছে না। কিভাবে আটকাই ফেললো? কারণ গেমটাকে এমন ভাবে সাজাই দিয়েছে, একা খেললে হয় না, ওদিক থেকে একজন কথা বলে বলে খেলে। এখন আমার ভাই চিন্তা করে, আমি যদি নামাজের মধ্যে চলে যাই, ওই দুজন খেলোয়াড় তো থেকে যাবে, আমার তো লস হয়ে যাবে, খেলায় তো গেম হেরে যাব, নামাজটা কজা করব, তা গেমটা একটু খেলে ফেলি। একদিনে অভ্যাস হওয়ার কারণে আস্তে আস্তে সে নামাজ থেকে দূরে সরে গিয়েছে। কথা, এগুলো সব টেকনিক আমরা বুঝি না। যার যার ধর্ম তার, সবার ধর্ম সবার জায়গায় শ্রেষ্ঠ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। কথা বলেন ঠিক কিনা? নবীজি শিক্ষা দিয়েছেন, তোমার ঘরের মধ্যে যদি কেউ কোনো ভিক্ষুক অসহায় আসে, তোমার সামর্থ্য থাকলে তুমি দিয়ে দাও, তার ধর্ম কি সেটাও জানার দরকার তোমার নাই, রবের সৃষ্টি হিসেবে তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কি? যার যার ধর্ম তার। তবে আমি একটা কথা বলি, কোন মুসলমান কি অন্য ধর্মের দেবতার নাম জিকির করে, জপে? সম্ভবই। কিন্তু ওনারা সেই দেব দেবতার নাম গানের মধ্যে ঢুকাই দিয়ে আপনাকে গান শুনাই দিছে। আপনি ওনাদের নাম নিবেন না সেটা ওনারা জানে, কিন্তু ওনারা যখন গান সাজাইয়ে সে কথাগুলাকে গান বানাই দিয়েছে, আপনি তো মনে করতেছেন গান শুনতেছেন, আপনি তো মনে করতেছেন গান গাইতেছেন, কিন্তু তাদের কথা যে আপনি গাইতেছেন আপনি তো বুঝতেই পারেন না। এবার কোন মানুষ যখন গানের দিকে আসক্ত হয়ে যায়, ইমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, নাচের দিকে আসক্ত হয়ে যায়, ইমানটা দুর্বল হয়ে যায়। যখন সে বিভিন্ন গেমসের মধ্যে চলে আসে, তখন নামাজ ছুটে যায়, কোরআন তেলাওয়াত ছুটে যায়, মা বাবার সাথে বিয়াদবি শুরু হয়ে যায়। বিভিন্ন অ্যাডের মধ্যে যখন দুয়া ছাড়া দেখে, তার মধ্যে সেই নেশা করার আগ্রহ যুগে আসে। বিভিন্নভাবে মুসলমানের ভিতর নেশা ঢুকাই দেওয়া হচ্ছে, জুয়া ঢুকাই দেওয়া হচ্ছে। আগে জুয়া খেলা হয়তো বাহিরে, এখন মোবাইলের মধ্যে জুয়া ঢুকাই দিয়ে মুসলমানদের ছেলেদেরকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন এটা একটা খেলা, আপনাকে তো বাজাই দিচ্ছে। জুয়া খেলে কার কি লাভ হয়েছে? জুয়া খেলে লাভ হয়েছে নাকি লস হয়েছে? প্রথমে লাভ দেখাই আপনাকে নামাইছে, তারপরে লোন নেওয়ায় আপনারা বাজাই দিছে। এখন আপনি না পারেন মারে বলতে, না পারেন বাবারে বলতে, না পারেন সমাজকে বলতে, কারণ আপনাকে সবাই জুয়াটি ডাকবে। আপনার জীবন মুসলমানের একজন সৈনিককে তারা দুর্বল করে ফেলেছে। আগে আপনারা যেরকম খেলাধুলা করতেন মাঠে ময়দানে, ফেসবুক আসার পরে এখনকার বাচ্চারা তো খেলার মাঠও পাচ্ছে না, এখন তারা খেলতে হচ্ছে গেমের মধ্যে। আগে আমরা ছোটবেলায় এই যে ছোট একটা গিয়া ছিল, স্মৃতি আছে না নাই? পুকুরে নদীতে গোসল করার স্মৃতি আছে না নাই? বৃষ্টির মধ্যে ফুটবল খেলার স্মৃতি আছে না নাই? আপনার হাঁটু ভাঙ্গা, পা ব্যথা হওয়ার স্মৃতি আছে না নাই? আবার মুরব্বিরে দিয়ে গিরা বসানোর স্মৃতি আছে না নাই? বৈশাখ মাসে আম পাড়ার আম কুড়ানোর স্মৃতি আছে না নাই? বর্তমানে কিচ্ছু। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে কার কার? আছে? আল্লাহ কবুল করুক। দিলে ইচ্ছা আছে, কিন্তু ঘুম থেকে উঠতে পারে, নামাজই হয় না কেন? দোষ ইমামের, দোষ মুয়াজ্জিনের, দোষ মসজিদের না, এটা একদিনে হয় নাই। এই ঘটনা যেটা ঘটতেছে সেটা একদিনে, বহুত আগে থেকে একটা প্ল্যানিং ছিল। একটা সময় জুমাতে আমরা যেরকম মুসল্লি দেখি, এক সময় মসজিদের মুসল্লি ছিল 5 ওয়াক্ত এরকম। এটা ওদের আশ্চর্য হয়, তখন ওরা মুসলমানদের ভিতরে ফেন্সগুলো ঢুকাই দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না, নিজের মন পরিষ্কার করতে পারবো না, চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না, আমাদের উন্নতি সম্ভব না। এত বেজাল বুঝবো কিভাবে? সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন, দিলকে আদবে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাই ফেলেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। সকালবেলা যদি আপনার ট্রেন থাকে, বাস থাকে, কোথাও বেড়াতে যাবেন, সকাল 6টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন, তখন কি উঠবেন না?
তখন তো মিস যায় না, কিরে ফুটবল মিস যায় না, ক্রিকেট মিস যায় না, বিমান মিস যায় না, ট্রেন মিস যায় না, শুধু নামাজটাই মিস যায়। বিমানের জন্য যেতে হয়, ট্রেনের জন্য ঘর থেকে বেরোতে হয়, 6টায় ট্রেন হলে আমি 4টায় উঠে চলে যাচ্ছি, কিন্তু এটা মিস হয় না, নামাজটা কেন মিস হয়? আল্লাহর দয়া আমাদের সবার উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হলো নামাজ। মসজিদের মিনার থেকে যখন আওয়াজ বেশি আসবে আমাদের কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকটা কি মুয়াজ্জিনই দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওনার পক্ষ থেকে এসে। এবার কি কাজ বড় নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়? ইমানদারদের জন্য এটাই বড়। সেজন্য আমরা যদি জীবনের সাথী হিসেবে শুকরিয়ার সাথে বন্ধুত্ব রাখতে পারি, ইস্তেগফারের সাথে বন্ধুত্ব রাখতে পারি, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব রাখতে পারি, নিজের চোখ এবং জবানকে, মনকে হেফাজত করার চেষ্টা করতে পারি, আমাদের কঠিন রাস্তাও সহজ করে যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? টেনশনে হাজার ওষুধ খেলেও কাজ হয় না, কিন্তু বান্দা যখন রবের দরবারে সিজদায় চলে যায় টেনশন কমতে থাকে, টেনশন কমতে থাকে। সুবহানাল্লাহ। টেনশন হালকা হতে থাকে। এমনও তো অনেক সৌভাগ্যবান প্রেমিক বান্দারা আছেন যারা সিজদায় গেলে সিজদা থেকে আর মাথা তুলতে চায় না। রবের কাছে এমন অনেক বান্দা আছে ফরিয়াদ করে, আল্লাহ গো, মরণ তো একদিন আছে, কোনো না কোনো অবস্থায় তো মরণ হবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও, আমার কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, আমার জানটা বের হয়ে যাবে। আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায়, কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায় ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিহ্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব, কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষ এমন আছে, মানুষের কটু কথা শুনে অনেক কিছু চাইলে বলতে পারে, কিন্তু সামনের জন কি মনে করে না করে, কষ্ট পায় না না পায়, এই চিন্তা করে লজ্জায় হজম করে ফেলে কঠিন কথা বলে। কারণ লজ্জাটা মানুষের অলংকার, আদব মানুষের অলংকার। আপনার গালি দেওয়ার ক্ষমতা, সামর্থ্য মুখে আছে, মনের মধ্যে গালি খুব সুন্দর করে আসতেছে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য হজম করে ফেললেন, গালি দিলেন না। এটাও বড় সবর, এটাও বড় জেহাদের। আপনার মন চাচ্ছে বোনের জায়গা ভাইয়ের জায়গা না দিতে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য কোনো কথা, প্রশ্ন, দাড়ি কমা না চিন্তা করে যার জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন, যে টাকা পায় টাকা দিয়ে দিলেন, কারোর সাথে সম্পর্ক একটু নষ্ট হয়েছে সুন্দর করে মিলাই নেওয়ার চেষ্টা করেছেন। এটাও একটা বড় জিহাদের অংশ। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, রবের দিকে আগানো মানে নিজের কল্যাণ করা, রবের সন্তুষ্টি হাসিল করা মানে মূলত নিজেরই কল্যাণ করা। মনে রাখবেন, শয়তান এমন বাটপার যে আপনাকে লাগাই দিয়ে সে সরে যাবে। শয়তান আপনার আমার গুনার দায়ভার কখনো নিবে, সাজা তো নিবেই না, দায়ভারও নিবে না। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই, তৃতীয় ব্যক্তি যখন সরে যায়, এই ব্যক্তিরা শত্রুতামি করে যুদ্ধ করে জিতে লাগে না, ভাই ভাই যুদ্ধ করে দুর্বল এমনি হয়ে যায়, তাই খালি ফিল্ডে গোল দিয়ে দেয়। আপনারা দুই ভাইয়ে যুদ্ধ করলে, ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন। স্বামী স্ত্রী ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন, তখন দেখবেন আসল বাটপারগুলো বের হয়ে যাবে। যে অন্যের মুখে হাসি ফুটায়, আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবে, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে, আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হয়ে নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনি চাই আমরা তেমনি করছি, তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না। কিন্তু রব্বুল আলামিন বলে, তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। তুমি ভাইয়া হয়তো বুঝতে পারো নাই, তুমি নেশায় পড়ে গিয়েছো, তো পড়েছো কি হয়েছে? তওবার রাস্তা তো খোলা আছে, ফিরে আসার রাস্তা তো খোলা আছে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে না নাই?
চলে আসো না ভাইয়া, চলে আসো, 3টা তালাক দিয়ে দাও গেমকে। দেখি তুমি 3টা তালাক যদি গেমকে দাও, গেমের কি ক্ষমতা আছে তোমার ক্ষতি করার? কিচ্ছু করার তো ক্ষমতা নাই। হয়তো তোমার একটু মানসিক কষ্ট হবে, মনের কষ্ট হবে, তবে আমি অনুরোধ করব, এক লাফে তো আর গাছে উঠা যায় না। একটু একটু চেষ্টা করো। আজকে 2 মিনিট কমাও, কালকে 3 মিনিট কমাও, পরশুদিন 5 মিনিট কমাও। কমাতে কমাতে যখন তুমি চেষ্টা করবা ভাইয়া, তখন দেখবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে সাহায্য করে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে দুনিয়াতে রবের ডাকে সাড়া দিবে, রব্বুল আলামিনও তার ডাকে সাড়া দিবে। হাজারো ব্যস্ততার ভিতর যে রবের দরবারে সিজদা দিবে নামাজে, রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আরশের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। আপনি যখন ফজরের নামাজটা পড়ে একটু বাহিরে হাঁটা চলা করবেন, ওই ফ্রেশ বাতাসটা যখন আপনার নাক দিয়ে ঢুকবে, ব্রেনে লাগবে, শরীরে লাগবে, আপনার নিজের ভিতরে আপনি অনুভব করতে পারবেন আলাদা রকমের একটা শান্তি, আলাদা রকমের একটা সতেজতা, আলাদা রকমের একটা শক্তি কাজ করে। এই সকালের বাতাসটা কেমন জানি ডানে বামে সামনে যেদিকে তাকাই না কেন চোখটা শীতল হয়ে যায়, অন্তরটা শান্তি হয়ে যায়। ফজরের বাতাসটা যেন জানান দেয় এই বাতাসটা যেন তেন বাতাস নয়, এটা যেন জান্নাত থেকে আসা রহমতের বাতাস। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে যায়, তখন সে নামাজে যায় না, রবের রহমতের দরবারের দিকে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয়, কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে, তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুল আলামিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম পড়ে, তখন তার জীবনের গুনাহগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায়। যখন সে সামিআল্লাহ লিমান হামিদা বলে উঠে, সেই গুনাহগুলা ঝরে পড়ে যায়। সেই গুনাহ ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, নেককার হয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়ালে আপনার সওয়াব বাড়তেছে, নামাজে দাঁড়ালে আপনার গুনাহ কমতেছে। পেট তো কামড়াবে শয়তানের, সেজন্য শয়তান সবকিছু শুনাইলো, ফজরের আজানটা শুনতে দেয় না। শয়তান সবকিছু শুনতে দিল, ফজরের নামাজের জন্য উঠা অ্যালার্মটা সে শুনতে দেয় না। একটু খেয়াল করে দেখবেন, সারা রাত যদি আপনার ঘুম নাও আসে, আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয়, শক্তি পাওয়া যায় না, ক্লান্ত হয়ে যায়। এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের। সেজন্য রব্বুল আলামিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা মাথায় রাখবা, এই কথা তুমি জেনে রাখবা। তো মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি যাই আল্লাহকে বলি, আল্লাহ ফজরের নামাজ আমাকে শয়তানে পড়তে দেয় নাই, শয়তান আমাকে এমন এমন করেছে, আমি ঘুমিয়ে গিয়েছি। শয়তান বলবে যে আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো? আগে তারে জিজ্ঞেস করো। তারে খাওয়াও তুমি, সে আমার কথা কেন আগাইলো? দোষ আমার নাই, দোষ তার, দোষ তার মনের, দোষ তার চিন্তার, আমার কোনো দোষ নাই। আমি তো তার শত্রু, তুমি আগে থেকে জানাই দিছিল। তো শত্রু যদি আমও দেয়, মানুষ সন্দেহ করে খায় না, কারণ আমের ভিতর বিষ থাকতে পারে। শত্রুর দেওয়া জিনিস কেউ নেয় না। আল্লাহ সে তো জানে আমি শয়তান শত্রু, তাহলে আমার দেওয়া জিনিস নিল কেন আগে? সেজন্য তারে পিটাও। নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন, নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। বান্দা যখন শয়তানের মুখে লাথি মারে, আল্লাহর রহমতের দিকে যায়, এটাকে বলা হয় বড় জিহাদ। বড় জিহাদ, বড় জিহাদ। আপনার গুনাহ করার সুযোগ আছে, মনও চাচ্ছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, চোখও আছে, আপনি নিজেকে একটু সবর করে কন্ট্রোল করে ফেলেছেন, এটাও বড় জিহাদ। আমরা জানি আমাদের মতো পাপী, আমাদের মতো খারাপ, আমাদের মতো অযোগ্য পৃথিবীতে। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর বিন্দু পরিমাণ রহমত পাওয়ার কোন যোগ্যতা, কোয়ালিটি আমাদের মধ্যে। কিন্তু আপনি দেখেন চতুর্দিকে আল্লাহর নিয়ামত, রহমত আপনাকে ঘেরাও ধরে আছে। আপনি যে চোখে দেখছেন আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই যে কথা বলতে পারা, কথাটা শোনা, রবের দেওয়া নিয়ামত। হাতে ধরতে পারা, পায়ের চলা, সবকিছু যে বুঝা দেখা, সবই রবের নিয়ামত। না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে।
এটা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহ দয়া করেছেন? আর সেই আল্লাহ খুশি হয় বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনের মধ্যে যা দরকার সবকিছু আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি রবের সমস্ত ধরনের নিয়ামত দিয়ে আমি ইসলামকে সাজাই দিয়েছি। যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে ওনাদের একটা সন্তানও ইমাম, মুয়াজ্জিন। যাদের মা বাবা আছে ওনারা কারা? বড় বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষিত ওরা। সবকিছুর দাম বুঝছে, শুধু মা বাবার দাম বুঝে নাই। আর আপনার এলাকার মুয়াজ্জিন যাকে আপনি সম্মাননা দিচ্ছেন ৫-৭ হাজার টাকা, যেটা বর্তমানে চলা অসম্ভব, ওনার ঘরের মধ্যে যাইয়া দেখবেন মা, বুড়া বাবা চলতে পারে না, তারপরে মা বাবা নিয়ে আছে। মুয়াজ্জিন ভাই, আপনিও তো চলতে পারেন না এই অল্প খেদমতে, আপনি চলছেন কিভাবে? মা বাবাকে একটু অন্য জায়গায় রেখে আসেন, কোন একটা সরকারি কোয়ার্টারে। বলে যে সব ছাড়তে পারি, আমার জান্নাতকে আমি ছাড়তে পারবো না, আমার জান্নাতকে ছাড়তে পারবো না। এত কষ্ট হলো, আমার মা আমার জন্য কষ্ট করছে না, আজকে আমার কষ্ট করার পালা। আমার বাবা কি আমার জন্য ঘাম জড়ায় নাই, আজকে আমার ঘাম জড়ানোর পালা। আমার বাবা নিজে একটা গেঞ্জি পরে সারা বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু আমি সন্তানকে ঈদ আসলে যেভাবে হোক নতুন কাপড়ের আমাকে দেখাইতো আমার বাবা। এই সেই বাবাকে আমি কখনো ফেলতে পারবো না, সেই মাকে কখনো ফেলতে পারবো না, সেই মাকে কখনো ফেলতে পারবো না। এবার শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখলাম, ও মুয়াজ্জিন ভাই, এই চিন্তা, এই ধারণা, এই ভালোবাসা আপনার ভিতরে আসলো কিভাবে? বলে যে যখন থেকে শুনেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, নবীজি বলে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, আর সেই জান্নাতের দরজা তোমার বাবা। আমি জেনে শুনে আমার জান্নাত হারাতে রাজি। ইদানিং কালে যেগুলো ছেলে মেয়ে আছে দেখবেন মা বাবার সাথে বেয়াদবি করে, একটুখানি বললেই সেটটা রাইগা যায়। তো ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন কিভাবে? রশি দিয়ে তো বেঁধে রেখে সারা জীবন পার করতে পারবেন না। সেজন্য আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলবো, কয়েকটা কাজ যদি ছোটবেলা থেকে আপনার সন্তানের ভিতর আপনি করে দিতে পারেন, চোখ বন্ধ করে আপনি ঘুমাতে পারবেন। 1 নাম্বার, আপনার সন্তানকে সন্তানের অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে প্রেমটা ঢুকাই দেন। 2 নম্বর, নবী রাহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রেমটা আপনি ঢুকাই দেন, আদবটা আপনি ঢুকাই দেন। 3 নম্বর, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের আদর্শটা আপনি একটু শিখাই দেন, একটু জানাই দেন, কথায় কাজে কৌশলে। যখন আপনার মুখ থেকে শোনা এক একটা কথা আপনার সন্তানের কান দিয়ে মনের মধ্যে বসে যাবে, সেই সন্তানের অন্তরকে স্বয়ং আল্লাহ নিজে হেফাজত করবেন, যার অন্তরে ঈমান থাকবে। এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার সুযোগ। সেজন্যই তো ইসলামের মধ্যে বলা হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। একজন হাড়ের ডাক্তার, বিশ্বব্যাপী যার গ্রহণযোগ্যতা, উনি বলে মুসলমানদের নামাজের রুকুতে এবং সিজদাতে এমন পজিশন সৃষ্টিকর্তা দান করেছেন, কোন মুসলমান যদি ডেইলি 5 বার পারফেক্টলি ভাবে রুকু এবং সিজদা করে, তার শরীরের মধ্যে জয়েন্টের মধ্যে যে পেইনগুলো আছে ধীরে ধীরে সেই পেইনগুলো কমতে থাকবে, হাড়ের মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার গবেষণাকে সামনে রেখে বলছেন, মুসলমানরা যদি ঠিক মতো 5 টাইমে 5 বার অজু বানায়, 5 টাইমে যদি 5 বার ভালোভাবে অজু বানায় যদি তারা নামাজ পড়ে, এই অজুর মাধ্যমে তাদের শরীরে যে চেহারায় পানি যাওয়া, হাতে পানি যাওয়া, মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, এই সমস্ত প্রত্যেকটা কার্যক্রমের সাথে মানবের শরীরের সুস্থতার সাথে বড় একটা গভীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। বলছে যে মুসলমানরা যখন সিজদায় যায়, মাথা নিচু, মাথার থেকে হার্ট একটু উঁচু, হার্ট থেকে কোমর আর একটু উঁচু, কোমর, পিঠ, মাথা। যারা মেডিটেশন করে তারা এই পজিশনটা ভালো জানে, যারা মেডিটেশনের জ্ঞান রাখে তারা এই পজিশনটা ভালো জানে। পাটা এমন করে যখন তোনারা সিজদার মতো পজিশনে যায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে হার্ট যখন উপরের দিকে চলে যায়, ব্রেন যখন নিচের দিকে চলে যায়, তখন হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে এমন ভাবে হয় যেটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী। সেজন্য দেখা যায় নামাজের মধ্যে উপকার, রুকুর মধ্যে উপকার, সিজদার মধ্যে উপকার। তবে উপকার পাওয়ার জন্য কিছু সিস্টেম মানতে হবে, কি হবে না? 5G গতিতে নামাজ পড়া যাবে না। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে, 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। শরীরের রোগ হলে কোথায়? আপনি বিল্ডিং বানাবেন, যাবেন কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে। বানানোর জন্য কাজে আনবেন মিস্ত্রিকে। চোখের সমস্যা হলে চোখের ডাক্তার, মুখের সমস্যা হলে মুখের ডাক্তার, দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার।
পেটের সমস্যা হলে পেটের ডাক্তার, হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তার। কিন্তু ইসলাম হচ্ছে অল ইন ওয়ান। কেমন? আপনি দুনিয়াতে আছেন না নাই? কবরে যাবেন কি যাবেন না? হাসর উঠবেন কি উঠবেন না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই আপনার দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব কিছুর সমাধান ইসলাম। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জাতির সব সমস্যার সমাধান ইসলামে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ইসলামে আমাদেরকে 5 ওয়াক্ত কি করতে বলেছে? ইসলাম আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে বলেছে? প্রথম ওয়াক্ত, দ্বিতীয় ওয়াক্ত, তারপরে সবচাইতে কম ফজর, সবচাইতে বেশি রাকাত, সবচাইতে কম, সবচাইতে বেশি। এই নামাজের মধ্যে যে স্টাইলগুলো আপনাকে আমাকে পালন করতে হয়, ইমানদার ভাইয়েরা ঈমানি আওয়াজ দিয়ে বলেন, এই ইবাদতের সিস্টেমের ভিতরে সওয়াবের সাথে সাথে শারীরিক ব্যায়াম উপকারিতা আছে না নাই? ব্যায়াম যারা করেন ওনারা একটু খেয়াল করবেন, ব্যায়াম করার সময় ওই ফিটি করায় যদি ফিটি স্কুলে ফাদর তোলো রুকুতে আছে না নাই? আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো। তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমন ভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে তাহলে আপনার রুকু পারফেক্ট হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা। এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ এমন টাইমে যখন রাতও নয় সকালও নয়, যেটাকে আপনি আমি ভোর নামে চিনি, ভোরবেলা, সূর্য, রাতের অন্ধকার, এই টাইমের বাতাসটা একটু খেয়াল করে দেখবেন। 24 ঘন্টা বাতাস থাকলেও ফজরের সেই বাতাসের মতো কোনো বাতাস, এই বাতাস নেওয়ার দরকার। আর এই বাতাস যদি নেওয়ার ইচ্ছা থাকে, মোটামুটি রাত্রে টাইমে ঘুমানো দরকার। রাত্রে টাইমে ঘুমানো যদি ইচ্ছা হয়, তাহলে আপনার আমার এই মোবাইলের আসক্তি থেকে একটু দূরে আসার দরকার। আমি প্রায় সময় একটা কথা বলি আমার ভাইদেরকে, মোবাইল আপনি কিনেছেন, আপনি না মোবাইল চালাবেন। মোবাইলে যদি আপনারে চালায়, গেম আপনি খেলতেছেন, যতক্ষণ মন চায় তখন খেলবেন, যখন মন চাইবে না রেখে দিবেন, কথাইটা। কিন্তু আপনাকে মা ডাকতেছে, আপনি বললেন আসতেছি, তাহলে কি আপনি গেম খেলতেছেন নাকি গেমে আপনারা খেলতেছে? তো গেমে আপনারা খেললে তো হবে না, মালিক আপনি। ও যুবক, মালিক তো তুমি ভাইয়া। তুমি যেমনে মন চায় তেমনে না করবা। মোবাইল কেন তোমারে চালাবে, গেম কেন তোমারে চালাবে? শিক্ষা জাতির, এই শিক্ষা নেওয়ার জন্য আপনার সন্তানকে কোথায় পাঠাচ্ছেন? বিদ্যালয়ে পাঠাচ্ছেন। এবার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখেন, আগে যে সাবজেক্ট গুলা ক্লাস 9, 10 এ দেওয়া হতো সায়েন্সের সাবজেক্ট, এখন ক্লাস 4, 5 এর মধ্যে সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যাচ্ছে, ব্যাগের বারে কাঁধ পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে। যে বাচ্চা বই আলগাতে পারে না, সেই জ্ঞান আলগাবে কেমনে? আস্তে আস্তে ব্রেন দুর্বল বানায় ফেলতেছে। এবার বলেন, মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার জন্য মক্তবের দরকার আছে না নাই? মক্তব কি দুপুরের বেলা হয় নাকি বিকেলের বেলা হয় নাকি সন্ধ্যা বেলা হয় নাকি ফজরের বেলা হয়? এখন ফজরের এই মক্তব থেকে আপনাকে সরাবে কিভাবে? মক্তব শিখলে তো কোরআন শিখে যাবেন, কোরআন শিখলে তো ইমানি পাওয়ার চলে আসবে। আপনাকে যদি ডাইরেক্ট বলে কোরআন শিখেন না, আপনি তো মানবেন না। এখন কৌশলে করলো কি, যেই টাইমে মক্তব সেই টাইমে শুরু করে দিয়েছে কিন্ডারগার্টেন শুরু করে দিয়েছে সকাল 6টা 7টায়। এখন মা বাবারা চিন্তা করে, ছেলেরে মেয়েরে যদি মক্তবে পাঠায়, তার তো ঘুমের দরকার। এখন কি মক্তবে যাবে না কিন্ডারগার্টেনে যাবে? আমাদের মা বাবারাও বোকার মতো কিন্ডারগার্টেনকে খুব গুরুত্ব দিয়ে দিল, কোরআন শিক্ষাটা আর হয় নাই। আমি শ্রদ্ধার সাথে কাবদার করে কথা বলি, আপন আপন জায়গায় গবেষণা করে দেখবে, মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এই পৃথিবীর বুকে বাংলার জমিনে যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, তাদের ছেলে মেয়ে কি করে একটু লিস্টি করে দেখেন। আল্লাহর কসম, একজনই ইমাম আপনি খুঁজে পাবেন না, মুয়াজ্জিন খুঁজে পাবেন না। কিছু বিষয় আপনাদের একটু নজরদারি রাখার দরকার। আপনি কি চান না আপনার পরিবার ভালো থাকুক?
আপনি কি চান না আপনার ভাই বোন ছেলে মেয়েরা ঈমানের উপর থাকুক? সেজন্য আমার আওয়াজ যেখানে যাচ্ছে, আমার ভাই বোন যদি আওয়াজ শুনে থাকেন, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং জীবনে চালাকি করে চলবেন, একটু বুদ্ধি করে চলবেন। কারণ দিন দিন ফ্রড বেড়ে যাচ্ছে। বিভিন্ন উপায়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য বিভিন্ন পায়তারা চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই পায়তারার, হাজার পায়তারার একটা পায়তারার নাম হচ্ছে শর্ট প্যান্ট। আগে শর্ট প্যান্ট পরতো ছোট বাচ্চারা, ছোট বাচ্চারা পরতো শর্ট প্যান্ট, এখন বুড়াও পরে। আমার ভাই বলতে পারে শর্ট প্যান্ট পরলে সমস্যা কি? আমি বলবো ভাই, হাঁটু বলে সতর বলে একটা শব্দ আছে। এখন আপনাকে যখন হাঁটুর উপর কাপড় পরার একটা অভ্যাস করাই ফেলছে, আপনার লজ্জা ভেঙে যাচ্ছে, আপনার শরম ভেঙে যাচ্ছে, চোখ লজ্জা ভেঙে যাচ্ছে। আর আপনি তো বুঝার দরকার, আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, লজ্জার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক আছে। সেজন্য মনে রাখবেন, লজ্জা ভাঙলে ঈমান আর থাকে না। সেজন্য ঈমানের সাথে লজ্জার সম্পর্ক আছে। মুসলমানেরা লজ্জাকে অনেক গুরুত্ব দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? ভদ্রতা, মনুষ্যত্বের অলংকার, এগুলো মুসলমানদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এইসব বিষয়ে আমাদের একটু মনোযোগ রাখার দরকার। আমরা জান দিতে পারি, ঈমান দিতে রাজি, আমাদের ঈমানটা ঘরের ভিতর সেভ রাখতে হবে। তো ওদের কালচার আমাদেরকে দিলে আমরা নিব না, সেটা তারা ভালো করে জানে। সেজন্য বিভিন্ন টিভির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে ওরা আসে নাই, জিনিস পাঠাই দিছে, আমাদের ঘরে চলতেছে, ঢুকে গেছে। এগুলো হচ্ছে তাদের চালাকি। আপনি মনে করছেন ফ্রি ফায়ার এমনে না, আপনার সময় নষ্ট করে তাদের ডলার কামানো হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে তাদের কিরকম? ইসলামের ক্ষতি করছে কিরকম? যুবকদেরকে আস্তে আস্তে মা বাবা থেকে দূরে নিয়ে যাচ্ছে, মা বাবার দুশমন বানাই ফেলতেছে। কিভাবে? সন্তান যখন ফ্রি ফায়ারে আসক্ত হয়েছে, মা বকা দিলে এখন মা দুশমন, বাবা বকা দিলে বাবা দুশমন, শিক্ষক বকা দিলে শিক্ষক দুশমন হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আবার এইদিকে আসক্তিতার কারণে 5 ওয়াক্তে 5 বার যে ছেলেটা নামাজের ডাকে সাড়া দিত, আজকে তারা ওদিকে মন যেতে যাচ্ছে না, নামাজ পড়তে যেতে যাচ্ছে না। কিভাবে আটকাই ফেললো? কারণ গেমটাকে এমন ভাবে সাজাই দিয়েছে, একা খেললে হয় না, ওদিক থেকে একজন কথা বলে খেলে। এখন আমার ভাই চিন্তা করে, আমি যদি নামাজের মধ্যে চলে যাই, ওই দুজন খেলোয়াড় তো থেকে যাবে, আমার তো লস হয়ে যাবে, খেলায় তো গেম হেরে যাব, নামাজটা কজা করব, তা গেমটা একটু খেলে ফেলি। একদিনে অভ্যাস হওয়ার কারণে আস্তে আস্তে সে নামাজ থেকে দূরে সরে গিয়েছে। কথা, এগুলো সব টেকনিক আমরা বুঝি না। যার ধর্ম তার, সবার ধর্ম সবার জায়গায় শ্রেষ্ঠ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। কথা বলেন ঠিক কিনা? নবীজি শিক্ষা দিয়েছেন, তোমার ঘরের মধ্যে যদি কেউ কোনো ভিক্ষুক অসহায় আসে, তোমার সামর্থ্য থাকলে তুমি দিয়ে দাও, তার ধর্ম কি সেটাও জানার দরকার তোমার নাই, রবের সৃষ্টি হিসেবে তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কি? যার ধর্ম তার। তবে আমি একটা কথা বলি, কোন মুসলমান কি অন্য ধর্মের দেবতার নাম জিকির করে জপে? সম্ভবই। কিন্তু ওনারা সেই দেবতার নাম গানের মধ্যে ঢুকাই দিয়ে আপনাকে গান শুনিয়ে দিছে। আপনি ওনাদের নাম নিবেন না সেটা ওনারা জানে, কিন্তু ওনারা যখন গান সাজাইয়ে সে কথাগুলাকে গান বানাই দিয়েছে, আপনি তো মনে করতেছেন গান শুনতেছেন, আপনি তো মনে করতেছেন গান গাইতেছেন, কিন্তু তাদের কথা যে আপনি গাইতেছেন আপনি তো বুঝতেই পারেন না। এবার কোন মানুষ যখন গানের দিকে আসক্ত হয়ে যায়, ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, নাচের দিকে আসক্ত হয়ে যায়, ঈমানটা দুর্বল হয়ে যায়। যখন সে বিভিন্ন গেমসের মধ্যে চলে আসে, তখন নামাজ ছুটে যায়, কোরআন তেলাওয়াত ছুটে যায়, মা বাবার সাথে বিয়াদবি শুরু হয়ে যায়। বিভিন্ন অ্যাডের মধ্যে যখন দুয়া ছাড়া দেখে, তার মধ্যে সেই নেশা করার আগ্রহ যুগে আসে। বিভিন্নভাবে মুসলমানের ভিতর নেশা ঢুকাই দেওয়া হচ্ছে, জুয়া ঢুকাই দেওয়া হচ্ছে। আগে জুয়া খেলা হয়তো বাহিরে, এখন মোবাইলের মধ্যে জুয়া ঢুকাই দিয়ে মুসলমানদের ছেলেদেরকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন এটা একটা খেলা, আপনাকে তো বাজাই দিচ্ছে। জুয়া খেলে কার কি লাভ হয়েছে? জুয়া খেলে লাভ হয়েছে নাকি লস হয়েছে? প্রথমে লাভ দেখাই আপনাকে নামাইছে, তারপরে লোন নেওয়ায় আপনারা বাজাই দিছে। এখন আপনি না পারেন মারে বলতে, না পারেন বাবারে বলতে, না পারেন সমাজকে বলতে, কারণ আপনাকে সবাই জুয়াটি ডাকবে। আপনার জীবন মুসলমানের একজন সৈনিককে তারা দুর্বল করে ফেলেছে। আগে আপনারা যেরকম খেলাধুলা করতেন মাঠে ময়দানে, ফেসবুক আসার পরে এখনকার বাচ্চারা তো খেলার মাঠও পাচ্ছে না, এখন তারা খেলতে হচ্ছে গেমের মধ্যে। আগে আমরা ছোটবেলায় এই যে ছোট একটা গিয়া ছিল, স্মৃতি আছে না নাই? পুকুরে নদীতে গোসল করার স্মৃতি আছে না নাই? বৃষ্টির মধ্যে ফুটবল খেলার স্মৃতি আছে না নাই?
আপনার হাঁটু ভাঙ্গা পা ব্যথা হওয়ার স্মৃতি আছে না নাই? আবার মুরব্বিরে দিয়ে গিরা বসানোর স্মৃতি আছে না নাই? বৈশাখ মাসে আম পাড়ার আম কুড়ানোর স্মৃতি আছে না নাই? বর্তমানে কিচ্ছু। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে কার কার? আছে? আল্লাহ কবুল করুক। দিলে ইচ্ছা আছে কিন্তু ঘুম থেকে উঠতে পারে, নামাজই হয় না কেন? দোষ ইমামের, দোষ মুয়াজ্জিনের, দোষ মসজিদের না, এটা একদিনে হয় নাই। এই ঘটনা যেটা ঘটতেছে সেটা একদিনে, বহুত আগে থেকে একটা প্ল্যানিং ছিল। একটা সময় জুমাতে আমরা যেরকম মুসল্লি দেখি, এক সময় মসজিদের মুসল্লি ছিল 5 ওয়াক্ত এরকম। এটা ওদের আশ্চর্য হয়, তখন ওরা মুসলমানদের ভিতরে ফেন্সগুলো ঢুকাই দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না, নিজের মন পরিষ্কার করতে পারবো না, চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না, আমাদের উন্নতি সম্ভব না। এত বেজাল বুঝবো কিভাবে? সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন, দিলকে আদবে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাই ফেলেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। সকালবেলা যদি আপনার ট্রেন থাকে, বাস থাকে, কোথাও বেড়াতে যাবেন, সকাল 6টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন, তখন কি উঠবেন না? তখন তো মিস যায় না। কিরে, ফুটবল মিস যায় না, ক্রিকেট মিস যায় না, বিমান মিস যায় না, ট্রেন মিস যায় না, শুধু নামাজটাই মিস যায়। বিমানের জন্য যেতে হয়, ট্রেনের জন্য ঘর থেকে বেরোতে হয়। 6টায় ট্রেন হলে আমি 4টায় উঠে চলে যাচ্ছি, কিন্তু এটা মিস হয় না। নামাজটা কেন মিস হয়? আল্লাহর দয়া আমাদের সবার উপর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হলো নামাজ। মসজিদের মিনার থেকে যখন আওয়াজ বেশি আসবে আমাদের কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকটা কি মুয়াজ্জিনি দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওনার পক্ষ থেকে এসে। এবার কি কাজ বড় নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়? ইমানদারদের জন্য এটাই বড়। সেজন্য আমরা যদি জীবনের সাথী হিসেবে শুকরিয়ার সাথে বন্ধুত্ব রাখতে পারি, ইস্তেগফারের সাথে বন্ধুত্ব রাখতে পারি, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব রাখতে পারি, নিজের চোখ এবং জবানকে, মনকে হেফাজত করার চেষ্টা করতে পারি, আমাদের কঠিন রাস্তাও সহজ করে যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? টেনশনে হাজার ওষুধ খেলেও কাজ হয় না, কিন্তু বান্দা যখন রবের দরবারে সিজদায় চলে যায়, টেনশন কমতে থাকে, টেনশন কমতে থাকে। সুবহানাল্লাহ। টেনশন হালকা হতে থাকে। এমনও তো অনেক সৌভাগ্যবান প্রেমিক বান্দারা আছেন যারা সিজদায় গেলে সিজদা থেকে আর মাথা তুলতে চায় না। রবের কাছে এমন অনেক বান্দা আছে, ফরিয়াদ করে, আল্লাহ গো, মরণ তো একদিন আছে, কোনো না কোনো অবস্থায় তো মরণ হবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও, আমার কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, আমার জানটা বের হয়ে যাবে। আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আমি ব্যর্থ হই, কারো চেহারায়, কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায় ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিহ্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষ এমন আছে, মানুষের কটু কথা শুনে অনেক কিছু চাইলে বলতে পারে, কিন্তু সামনের জন কি মনে করে না করে, কষ্ট পায় না পায়, এই চিন্তা করে লজ্জায় হজম করে ফেলে, কঠিন কথা বলে। কারণ লজ্জাটা মানুষের অলংকার, আদব মানুষের অলংকার। আপনার গালি দেওয়ার ক্ষমতা, সামর্থ্য মুখে আছে, মনের মধ্যে গালি খুব সুন্দর করে আসতেছে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য হজম করে ফেললেন, গালি দিলেন না। এটাও বড় সবর, এটাও বড় জেহাদের। আপনার মন চাচ্ছে বোনের জায়গা ভাইয়ের জায়গা না দিতে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য কোনো কথা, প্রশ্ন, দাড়ি কমা না চিন্তা করে যার জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন, যে টাকা পায় টাকা দিয়ে দিলেন, কারোর সাথে সম্পর্ক একটু নষ্ট হয়েছে সুন্দর করে মিলাই নেওয়ার চেষ্টা করেছেন, এটাও একটা বড় জিহাদের অংশ। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, রবের দিকে আগানো মানে নিজের কল্যাণ করা, রবের সন্তুষ্টি হাসিল করা মানে মূলত নিজেরই কল্যাণ করা। মনে রাখবেন, শয়তান এমন বাটপার যে আপনাকে লাগাই দিয়ে সে সরে যাবে। শয়তান আপনার আমার গুনার দায়ভার কখনো নিবে
সাজা তো নিবেই না, দায়ভারও নিবে না। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই তৃতীয় ব্যক্তি যখন সরে যায়, এই ব্যক্তির আর শত্রুতামি করে যুদ্ধ করে জিতে লাগে না, ভাই ভাই যুদ্ধ করে দুর্বল এমনি হয়ে যায়, তাই খালি ফিল্ডে গোল দিয়ে দেয়। আপনারা দুই ভাইয়ে যুদ্ধ করলে ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন, স্বামী স্ত্রী ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন, তখন দেখবেন আসল বাটপারগুলো বের হয়ে যাবে। যে অন্যের মুখে হাসি ফুটায় আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবে, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হই, নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনিই করছি। তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন বলে তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। তুমি ভাইয়া হয়তো বুঝতে পারো নাই, তুমি নেশায় পড়ে গিয়েছো, তো পড়েছো কি হয়েছে? তওবার রাস্তা তো খোলা আছে, ফিরে আসার রাস্তা তো খোলা আছে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে না নাই? চলে আসো না ভাইয়া, চলে আসো। 3টা তালাক দিয়ে দাও গেমকে, দেখি তুমি 3টা তালাক যদি গেমকে দাও, গেমের কি ক্ষমতা আছে তোমার ক্ষতি করার? কিচ্ছু করার তো ক্ষমতা নাই। হয়তো তোমার একটু মানসিক কষ্ট হবে, মনের কষ্ট হবে, তবে আমি অনুরোধ করব, এক লাফে তো আর গাছে উঠা যায় না, একটু চেষ্টা করো। আজকে 2 মিনিট কমাও, কালকে 3 মিনিট কমাও, পরশুদিন 5 মিনিট কমাও। কমাতে যখন তুমি চেষ্টা করবা ভাইয়া, তখন দেখবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে সাহায্য করে সহযোগিতা করেছেন। মনে রাখবেন, যে দুনিয়াতে রবের ডাকে সাড়া দিবে, রব্বুল আলামিনও তার ডাকে সাড়া দিবে। হাজারো ব্যস্ততার ভিতর যে রবের দরবারে সিজদা দিবে নামাজে, রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আরশের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। আপনি যখন ফজরের নামাজটা পড়ে একটু বাহিরে হাঁটা চলা করবেন, ওই ফ্রেশ বাতাসটা যখন আপনার নাক দিয়ে ঢুকবে, ব্রেনে লাগবে, শরীরে লাগবে, আপনার নিজের ভিতরে আপনি অনুভব করতে পারবেন আলাদা রকমের একটা শান্তি, আলাদা রকমের একটা সতেজতা, আলাদা রকমের একটা শক্তি কাজ করে। এই সকালের বাতাসটা কেমন জানি ডানে বামে সামনে যেদিকে তাকাই না কেন চোখটা শীতল হয়ে যায়, অন্তরটা শান্তি হয়ে যায়। ফজরের বাতাসটা যেন জানান দেয় এই বাতাসটা যেন তেন বাতাস নয়, এটা যেন জান্নাত থেকে আসা রহমতের বাতাস। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে যায়, তখন সে নামাজে যায় না, রবের রহমতের দরবারের দিকে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয়, কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুল আলামিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, তখন তার জীবনের গুনাহগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায়। যখন সে সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে, সেই গুনাহগুলা ঝরে পড়ে যায়। সেই গুনাহ ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, নেককার হয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়ালে আপনার সওয়াব বাড়তেছে, নামাজে দাঁড়ালে আপনার গুনাহ কমতেছে। পেট তো কামড়াবে শয়তানের, সেজন্য শয়তান সবকিছু শুনাইলো, ফজরের আজানটা শুনতে দেয় না। শয়তান সবকিছু শুনতে দিল, ফজরের নামাজ জন্য উঠা অ্যালার্মটা সে শুনতে দেয় না। একটু খেয়াল করে দেখবেন, সারা রাত যদি আপনার ঘুম নাও আসে, আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয়, শক্তি পাওয়া যায় না, ক্লান্ত হয়ে যায়। এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের। সেজন্য রব্বুল আলামিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা মাথায় রাখবা, এই কথা তুমি জেনে রাখবা। তো মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি যাই আল্লাহকে বলি, আল্লাহ ফজরের নামাজ আমাকে শয়তানে পড়তে দেয় নাই, শয়তান আমাকে এমন করেছে, আমি ঘুমিয়ে গিয়েছি। শয়তান বলবে যে আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো? আগে তারে জিজ্ঞেস করো। তারে খাওয়াও তুমি, সে আমার কথা কেন আগাইলো? দোষ আমার নাই, দোষ তার মনের, দোষ তার চিন্তার, আমার কোনো দোষ নাই। আমি তো তার শত্রু, তুমি আগে থেকে জানাই দিছিল। তো শত্রু যদি আমও দেয়, মানুষ সন্দেহ করে খায় না, কারণ আমের ভিতর বিষ থাকতে পারে। শত্রুর দেওয়া জিনিস কেউ নেয় না। আল্লাহ সে তো জানে আমি শয়তান শত্রু, তাহলে আমার দেওয়া জিনিস নিল কেন আগে? সেজন্য তারে পিটাও।
নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। বান্দা যখন শয়তানের মুখে লাথি মারে আল্লাহর রহমতের দিকে যায়, এটাকে বলা হয় বড় জিহাদ। বড় জিহাদ, বড় জিহাদ। আপনার গুনাহ করার সুযোগ আছে, মনও চাচ্ছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, চোখও আছে, আপনি নিজেকে একটু সবর করে কন্ট্রোল করে ফেলেছেন, এটাও বড় জিহাদ। আমরা জানি আমাদের মতো পাপী, আমাদের মতো খারাপ, আমাদের মতো অযোগ্য পৃথিবীতে। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর বিন্দু পরিমাণ রহমত পাওয়ার কোন যোগ্যতা, কোয়ালিটি আমাদের মধ্যে। কিন্তু আপনি দেখেন চতুর্দিকে আল্লাহর নিয়ামত, রহমত আপনাকে ঘেরাও ধরে আছে। আপনি যে চোখে দেখছেন আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই যে কথা বলতে পারা, কথাটা শোনা, রবের দেওয়া নিয়ামত। হাতে ধরতে পারা, পায়ের চলা, সবকিছু যে বুঝা, দেখা, সবই রবের নিয়ামত। না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। এটা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহ দয়া করেছেন? আর সেই আল্লাহ খুশি হয় বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনের মধ্যে যা দরকার সবকিছু আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি রবের সমস্ত ধরনের নিয়ামত দিয়ে আমি ইসলামকে সাজাই দিয়েছি। যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, ওনাদের একটা সন্তানও ইমাম, মুয়াজ্জিন। যাদের মা বাবা আছে ওনারা কারা? বড় বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষিত। সবকিছুর দাম বুঝছে, শুধু মা বাবার দাম বুঝে নাই। আর আপনার এলাকার মুয়াজ্জিন যাকে আপনি সম্মাননা দিচ্ছেন 5-7 হাজার টাকা, যেটা বর্তমানে চলা অসম্ভব, ওনার ঘরের মধ্যে যাইয়া দেখবেন মা, বুড়া বাবা চলতে পারে না, তারপরে মা বাবা নিয়ে আছে। মুয়াজ্জিন ভাই, আপনি তো চলতে পারেন না, অল্প খেদমতে আপনি চলছেন কিভাবে? মা বাবাকে একটু অন্য জায়গায় রেখে আসেন, কোন একটা সরকারি কোয়ার্টারে। বলে যে সব ছাড়তে পারি, আমার জান্নাতকে আমি ছাড়তে পারবো না, আমার জান্নাতকে ছাড়তে পারবো না। এত কষ্ট হলো, আমার মা আমার জন্য কষ্ট করছে না, আজকে আমার কষ্ট করার পালা। আমার বাবা কি আমার জন্য ঘাম জড়ায় নাই, আজকে আমার ঘাম জড়ানোর পালা। আমার বাবা নিজে একটা গেঞ্জি পরে সারা বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু আমি সন্তানকে ঈদ আসলে যেভাবে হোক নতুন কাপড়ের আপনাকে দেখাইতো আমার বাবা। এই সেই বাবাকে আমি কখনো ফেলতে পারবো না, সে মাকে কখনো ফেলতে পারবো না, সে মাকে কখনো ফেলতে পারবো না। এবার শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখলাম, ও মুয়াজ্জিন ভাই, এই চিন্তা, এই ধারণা, এই ভালোবাসা আপনার ভিতরে আসলো কিভাবে? বলে যে যখন থেকে শুনেছি আমার নবী রহমাতুল লিল আলামিনের হাদিস, নবীজি বলে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, আর সেই জান্নাতের দরজা তোমার বাবা। আমি জেনে শুনে আমার জান্নাত হারাতে রাজি। ইদানিং কালে যেগুলো ছেলে মেয়ে আছে দেখবেন মা বাবার সাথে বেয়াদবি করে, একটুখানি বললেই সেক্টর আগে যায়। তো ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন কিভাবে? রশি দিয়ে তো বেঁধে রেখে সারা জীবন পার করতে পারবেন না। সেজন্য আমি মা বাবাকে শ্রদ্ধার সাথে বলবো, কয়েকটা কাজ যদি ছোটবেলা থেকে আপনার সন্তানের ভিতর আপনি করে দিতে পারেন, চোখ বন্ধ করে আপনি ঘুমাতে পারবেন। 1 নাম্বার, আপনার সন্তানকে সন্তানের অন্তরে আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে প্রেমটা ঢুকাই দেন। 2 নম্বর, নবী রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রেমটা আপনি ঢুকাই দেন, আদবটা আপনি ঢুকাই দেন। 3 নম্বর, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের আদর্শটা আপনি একটু শিখাই দেন, একটু জানাই দেন, কথায় কাজে কৌশলে। যখন আপনার মুখ থেকে শোনা এক একটা কথা আপনার সন্তানের কান দিয়ে মনের মধ্যে বসে যাবে, সেই সন্তানের অন্তরকে স্বয়ং আল্লাহ নিজেই হেফাজত করবেন, যার অন্তরে ঈমান থাকবে। এই সন্তান আর কখনো বেয়াদব হওয়ার সুযোগ। সেজন্যই তো ইসলামের মধ্যে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। একজন হার্টের ডাক্তার, বিশ্বব্যাপী যার গ্রহণযোগ্যতা, উনি বলে মুসলমানদের নামাজের রুকুতে এবং সিজদাতে এমন পজিশন সৃষ্টিকর্তা দান করেছেন, কোন মুসলমান যদি ডেইলি 5 বার পারফেক্টলি ভাবে রুকু এবং সিজদা করে, তার শরীরের মধ্যে, জয়েন্টের মধ্যে যে পেইনগুলো আছে, ধীরে ধীরে সেই পেইনগুলো কমতে থাকবে, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
উনি ওনার গবেষণাকে সামনে রেখে বলছেন, মুসলমানরা যদি ঠিক মতো 5 টাইমে 5 বার অজু বানায়, 5 টাইমে যদি 5 বার ভালোভাবে অজু বানায় যদি তারা নামাজ পড়ে, এই অজুর মাধ্যমে তাদের শরীরে যে চেহারায় পানি যাওয়া, হাতে পানি যাওয়া, মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, এই সমস্ত প্রত্যেকটা কার্যক্রমের সাথে মানবের শরীরের সুস্থতার সাথে বড় একটা গভীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। বলছে যে মুসলমানরা যখন সিজদায় যায়, আল্লাহু আকবার, মাথা নিচু, মাথার থেকে হাত একটু উঁচু, হাত থেকে কোমর আর একটু উঁচু, কোমর, পিঠ, মাথা। যারা মেডিটেশন করে তারা এই পজিশনটা ভালো জানে, যারা মেডিটেশনের জ্ঞান রাখে তারা এই পজিশনটা ভালো জানে। পাটা এমন করে যখন তোনারা সিজদার মতো পজিশনে যায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে হার্ট যখন উপরের দিকে চলে যায়, ব্রেন যখন নিচের দিকে চলে যায়, তখন হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে এমন ভাবে হয় যেটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী। সেজন্য দেখা যায় নামাজের মধ্যে উপকার, রুকুর মধ্যে উপকার, সিজদার মধ্যে উপকার। তবে উপকার পাওয়ার জন্য কিছু সিস্টেম মানতে হবে, কি হবে না? 5G গতিতে নামাজ পড়া যাবে না। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে, 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। শরীরের রোগ হলে কোথায়? আপনি বিল্ডিং বানাবেন, যাবেন কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে। বানানোর জন্য কাজে আনবেন মিস্ত্রিকে। চোখের সমস্যা হলে চোখের ডাক্তার, মুখের সমস্যা হলে মুখের ডাক্তার, দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার, পেটের সমস্যা হলে পেটের ডাক্তার, হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তার। কিন্তু ইসলাম হচ্ছে অল ইন ওয়ান। কেমন? আপনি দুনিয়াতে আছেন না নাই? কবরে যাবেন কি যাবেন না? হাসর উঠবেন কি উঠবেন না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই আপনার দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব কিছুর সমাধান ইসলাম। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জাতির সব সমস্যার সমাধান ইসলামে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ইসলামে আমাদেরকে 5 ওয়াক্ত কি করতে বলেছে? ইসলাম আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে বলেছে? প্রথম ওয়াক্ত, দ্বিতীয় ওয়াক্ত, তারপরে সবচাইতে কম ফজর, সবচাইতে বেশি রাকাত, সবচাইতে কম, সবচাইতে বেশি। এই নামাজের মধ্যে যে স্টাইলগুলো আপনাকে আমাকে পালন করতে হয়, ইমানদার ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে বলেন, এই ইবাদতের সিস্টেমের ভিতরে সওয়াবের সাথে সাথে শারীরিক ব্যায়াম উপকারিতা আছে না না? ব্যায়াম যারা করেন ওনারা একটু খেয়াল করবেন, ব্যায়াম করার সময় ওই ফিটি করায় যদি ফিটি স্কুলে ওই ফাদর তোলো রুকুতে আছে না নাই? আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো। তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমন ভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে তাহলে আপনার রুকু পারফেক্ট হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা। এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন, বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ এমন টাইমে যখন রাতও নয় সকালও নয়, যেটাকে আপনি আমি ভোর নামে চিনি। ভোরবেলা সূর্য, রাতের অন্ধকার, এই টাইমের বাতাসটা একটু খেয়াল করে দেখবেন। 24 ঘন্টা বাতাস থাকলেও ফজরের সেই বাতাসের মতো কোনো বাতাস, এই বাতাস নেওয়ার দরকার। আর এই বাতাস যদি নেওয়ার ইচ্ছা থাকে, মোটামুটি রাত্রে টাইমে ঘুমানো দরকার। রাত্রে টাইমে ঘুমানো যদি ইচ্ছা হয়, তাহলে আপনার আমার এই মোবাইলের আসক্তি থেকে একটু দূরে আসার দরকার।
আমি প্রায় সময় একটা কথা বলি আমার ভাইদেরকে, মোবাইল আপনি কিনেছেন, আপনি না মোবাইল চালাবেন। মোবাইলে যদি আপনারে চালায়, গেম আপনি খেলতেছেন, যতক্ষণ মন চায় তখন খেলবেন, যখন মন চাইবে না রেখে দিবেন, কথাইটা। কিন্তু আপনাকে মা ডাকতেছে, আপনি বললেন আসতেছি, তাহলে কি আপনি গেম খেলতেছেন নাকি গেমে আপনারা খেলতেছে? তো গেমে আপনারা খেললে তো হবে না, মালিক আপনি। ও যুবক, মালিক তো তুমি ভাইয়া। তুমি যেমনে মন চায় তেমনে না করবা। মোবাইল কেন তোমারে চালাবে, গেম কেন তোমারে চালাবে? শিক্ষা জাতির। এই শিক্ষা নেওয়ার জন্য আপনার সন্তানকে কোথায় পাঠাচ্ছেন? বিদ্যালয়ে পাঠাচ্ছেন। এবার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখেন, আগে যে সাবজেক্টগুলো ক্লাস 9, 10 এ দেওয়া হতো সায়েন্সের সাবজেক্ট, এখন ক্লাস 4, 5 এর মধ্যে সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যাচ্ছে, ব্যাগের বারে কাঁধ পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে। যে বাচ্চা বই আলগাতে পারে না, সেই জ্ঞান আলগাবে কেমনে? আস্তে আস্তে ব্রেন দুর্বল বানায় ফেলতেছে। এবার বলেন, মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার জন্য মক্তবের দরকার আছে না নাই? মক্তব কি দুপুরের বেলা হয় নাকি বিকেলের বেলা হয় নাকি সন্ধ্যা বেলা হয় নাকি ফজরের বেলা হয়? এখন ফজরের এই মক্তব থেকে আপনাকে সরাবে কিভাবে? মক্তব শিখলে তো কোরআন শিখে যাবেন, কোরআন শিখলে তো ইমানি পাওয়ার চলে আসবে। আপনাকে যদি ডাইরেক্ট বলে কোরআন শিখেন না, আপনি তো মানবেন না। এখন কৌশলে করলো কি, যেই টাইমে মক্তব সেই টাইমে শুরু করে দিয়েছে কিন্ডারগার্টেন শুরু করে দিয়েছে সকাল 6টা 7টায়। এখন মা বাবারা চিন্তা করে, ছেলেরে মেয়েরে যদি মক্তবে পাঠায়, তার তো ঘুমের দরকার। এখন কি মক্তবে যাবে না কিন্ডারগার্টেনে যাবে? আমাদের মা বাবারাও বোকার মতো কিন্ডারগার্টেনকে খুব গুরুত্ব দিয়ে দিল, কোরআন শিক্ষাটা আর হয় নাই। আমি শ্রদ্ধার সাথে কাবদার করে কথা বলি, আপন আপন জায়গায় গবেষণা করে দেখবেন, মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এই পৃথিবীর বুকে বাংলার জমিনে যত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, তাদের ছেলে মেয়ে কি করে একটু লিস্টি করে দেখেন। আল্লাহর কসম, একজনই ইমাম আপনি খুঁজে পাবেন না, মুয়াজ্জিন খুঁজে পাবেন না। কিছু বিষয় আপনাদের একটু নজরদারি রাখার দরকার। আপনি কি চান না আপনার পরিবার ভালো থাকুক? আপনি কি চান না আপনার ভাই বোন ছেলে মেয়েরা ইমানের উপর থাকুক? সেজন্য আমার আওয়াজ যেখানে যাচ্ছে, আমার ভাই বোন যদি আওয়াজ শুনে থাকেন, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং জীবনে চালাকি করে চলবেন, একটু বুদ্ধি করে চলবেন। কারণ দিন দিন ফ্রড বেড়ে যাচ্ছে। বিভিন্ন উপায়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য বিভিন্ন পায়তারা চালানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই পায়তারার, হাজার পায়তারার একটা পায়তারার নাম হচ্ছে শর্ট প্যান্ট। আগে শর্ট প্যান্ট পরতো ছোট বাচ্চারা পরতো শর্ট প্যান্ট, এখন বুড়াও পরে। আমার ভাই বলতে পারে শর্ট প্যান্ট পরলে সমস্যা কি? আমি বলবো ভাই, হাঁটু বলে সতর বলে একটা শব্দ আছে। এখন আপনাকে যখন হাঁটুর উপর কাপড় পরার একটা অভ্যাস করাই ফেলছে, আপনার লজ্জা ভেঙে যাচ্ছে, আপনার শরম ভেঙে যাচ্ছে, চোখ লজ্জা ভেঙে যাচ্ছে। আর আপনি তো বুঝার দরকার, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক আছে। সেজন্য মনে রাখবেন, লজ্জা ভাঙলে ঈমান আর থাকে না। সেজন্য ঈমানের সাথে লজ্জার সম্পর্ক আছে। মুসলমানেরা লজ্জাকে অনেক গুরুত্ব দিয়ে চলে, কথা বলেন ঠিক কিনা? ভদ্রতা মনুষ্যত্বের অলংকার, এগুলো মুসলমানদের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? সেজন্য এইসব বিষয়ে আমাদের একটু মনোযোগ রাখার দরকার। আমরা জান দিতে পারি, ঈমান দিতে রাজি, তা আমাদের ঈমানটা ঘরের ভিতর সেভ রাখতে হবে। তো ওদের কালচার আমাদেরকে দিলে আমরা নিব না, সেটা তারা ভালো করে জানে। সেজন্য বিভিন্ন টিভির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে ওরা আসে নাই, জিনিস পাঠাই দিছে, আমাদের ঘরে চলতেছে, ঢুকে গেছে। এগুলো হচ্ছে তাদের চালাকি। আপনি মনে করছেন ফ্রি ফায়ার এমনে না, আপনার সময় নষ্ট করে তাদের ডলার কামানো হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে তাদের কিরকম? ইসলামের ক্ষতি করছে কিরকম? যুবকদেরকে আস্তে আস্তে মা বাবা থেকে দূরে নিয়ে যাচ্ছে, মা বাবার দুশমন বানাই ফেলতেছে। কিভাবে? সন্তান যখন ফ্রি ফায়ারে আসক্ত হয়েছে, মা বকা দিলে এখন মা দুশমন, বাবা বকা দিলে বাবা দুশমন, শিক্ষক বকা দিলে শিক্ষক দুশমন হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আবার এইদিকে আসক্তিতার কারণে 5 ওয়াক্তে 5 বার যে ছেলেটা নামাজের ডাকে সাড়া দিত, আজকে তার ওদিকে মন যেতে যাচ্ছে না, নামাজ পড়তে যেতে যাচ্ছে না। কিভাবে আটকাই ফেললো? কারণ গেমটাকে এমন ভাবে সাজাই দিয়েছে, একা খেললে হয় না, ওদিক থেকে একজন কথা বলে খেলে। এখন আমার ভাই চিন্তা করে, আমি যদি নামাজের মধ্যে চলে যাই, ওই দুজন খেলোয়াড় তো থেকে যাবে, আমার তো লস হয়ে যাবে, খেলায় তো গেম হেরে যাব, নামাজটা কজা করব, তা গেমটা একটু খেলে ফেলি। একদিনে অভ্যাস হওয়ার কারণে আস্তে আস্তে সে নামাজ থেকে দূরে সরে গিয়েছে। কথা, এগুলো সব টেকনিক আমরা বুঝি না। যার যার ধর্ম তার, সবার ধর্ম সবার জায়গায় শ্রেষ্ঠ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো, কথা বলেন ঠিক কিনা?
নবীজি শিক্ষা দিয়েছেন, তোমার ঘরের মধ্যে যদি কেউ কোনো ভিক্ষুক অসহায় আসে, তোমার সামর্থ্য থাকলে তুমি দিয়ে দাও। তার ধর্ম কি সেটাও জানার দরকার তোমার নাই, রবের সৃষ্টি হিসেবে তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কি? যার যার ধর্ম তার তার। তবে আমি একটা কথা বলি, কোন মুসলমান কি অন্য ধর্মের দেবতার নাম জিকির করে, জপে? সম্ভবই। কিন্তু ওনারা সেই দেব দেবতার নাম গানের মধ্যে ঢুকাই দিয়ে আপনাকে গান শুনাই দিছে। আপনি ওনাদের নাম নিবেন না সেটা ওনারা জানে, কিন্তু ওনারা যখন গান সাজাইয়ে সে কথাগুলাকে গান বানাই দিয়েছে, আপনি তো মনে করতেছেন গান শুনতেছেন, আপনি তো মনে করতেছেন গান গাইতেছেন, কিন্তু তাদের কথা যে আপনি গাইতেছেন আপনি তো বুঝতেই পারেন না। এবার কোন মানুষ যখন গানের দিকে আসক্ত হয়ে যায়, ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। নাচের দিকে আসক্ত হয়ে যায়, ঈমানটা দুর্বল হয়ে যায়। যখন সে বিভিন্ন গেমসের মধ্যে চলে আসে, তখন নামাজ ছুটে যায়, কোরআন তেলাওয়াত ছুটে যায়, মা বাবার সাথে বিয়াদবি শুরু হয়ে যায়। বিভিন্ন অ্যাডের মধ্যে যখন দুয়া ছাড়া দেখে, তার মধ্যে সেই নেশা করার আগ্রহ যুগে আসে। বিভিন্নভাবে মুসলমানের ভিতর নেশা ঢুকাই দেওয়া হচ্ছে, জুয়া ঢুকাই দেওয়া হচ্ছে। আগে জুয়া খেলা হয়তো বাহিরে, এখন মোবাইলের মধ্যে জুয়া ঢুকাই দিয়ে মুসলমানদের ছেলেদেরকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন এটা একটা খেলা, আপনাকে তো বাজাই দিচ্ছে। জুয়া খেলে কার কি লাভ হয়েছে? জুয়া খেলে লাভ হয়েছে নাকি লস হয়েছে? প্রথমে লাভ দেখাই আপনাকে নামাইছে, তারপরে লোন নেওয়ায় আপনারা বাজাই দিছে। এখন আপনি না পারেন মারে বলতে, না পারেন বাবারে বলতে, না পারেন সমাজকে বলতে, কারণ আপনাকে সবাই জুয়াটি ডাকবে। আপনার জীবন মুসলমানের একজন সৈনিককে তারা দুর্বল করে ফেলেছে। আগে আপনারা যেরকম খেলাধুলা করতেন মাঠে ময়দানে, ফেসবুক আসার পরে এখনকার বাচ্চারা তো খেলার মাঠও পাচ্ছে না, এখন তারা খেলতে হচ্ছে গেমের মধ্যে। আগে আমরা ছোটবেলায় এই যে ছোট একটা গিয়া ছিল, স্মৃতি আছে না নাই? পুকুরে নদীতে গোসল করার স্মৃতি আছে না নাই? বৃষ্টির মধ্যে ফুটবল খেলার স্মৃতি আছে না নাই? আপনার হাঁটু ভাঙ্গা, পা ব্যথা হওয়ার স্মৃতি আছে না নাই? আবার মুরব্বিরে দিয়ে গিরা বসানোর স্মৃতি আছে না নাই? বৈশাখ মাসে আম পাড়ার আম কুড়ানোর স্মৃতি আছে না নাই? বর্তমানে কিচ্ছু। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে কার কার? আছে? আল্লাহ কবুল করুক। দিলে ইচ্ছা আছে, কিন্তু ঘুম থেকে উঠতে পারে, নামাজই হয় না কেন? দোষ ইমামের, দোষ মুয়াজ্জিনের, দোষ মসজিদের না। এটা একদিনে হয় নাই। এই ঘটনা যেটা ঘটতেছে সেটা একদিনে, বহুত আগে থেকে একটা প্ল্যানিং ছিল। একটা সময় জুমাতে আমরা যেরকম মুসল্লি দেখি, এক সময় মসজিদের মুসল্লি ছিল 5 ওয়াক্ত এরকম। এটা ওদের আশ্চর্য হয়, তখন ওরা মুসলমানদের ভিতরে ফেন্সগুলো ঢুকাই দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না, নিজের মন পরিষ্কার করতে পারবো না, চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না, আমাদের উন্নতি সম্ভব না। এত বেজাল বুঝবো কিভাবে? সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন, দিলকে আদবে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাই ফেলেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। সকালবেলা যদি আপনার ট্রেন থাকে, বাস থাকে, কোথাও বেড়াতে যাবেন, সকাল 6টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন, তখন কি উঠবেন না? তখন তো মিস যায় না। কিরে, ফুটবল মিস যায় না, ক্রিকেট মিস যায় না, বিমান মিস যায় না, ট্রেন মিস যায় না, শুধু নামাজটাই মিস যায়। বিমানের জন্য যেতে হয়, ট্রেনের জন্য ঘর থেকে বেরোতে হয়। 6টায় ট্রেন হলে আমি 4টায় উঠে চলে যাচ্ছি, কিন্তু এটা মিস হয় না। নামাজটা কেন মিস হয়? আল্লাহর দয়া আমাদের সবার উপর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হলো নামাজ। মসজিদের মিনার থেকে যখন আওয়াজ বেশি আসবে আমাদের কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকটা কি মুয়াজ্জিনি দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওনার পক্ষ থেকে এসেছে। এবার কি কাজ বড় নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়? ঈমানদারদের জন্য এটাই বড়। সেজন্য আমরা যদি জীবনের সাথী হিসেবে শুকরিয়ার সাথে বন্ধুত্ব রাখতে পারি, ইস্তেগফারের সাথে বন্ধুত্ব রাখতে পারি, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব রাখতে পারি, নিজের চোখ এবং জবানকে, মনকে হেফাজত করার চেষ্টা করতে পারি, আমাদের কঠিন রাস্তাও সহজ করে যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে?